একটা পুরো জেনারেশন নিঃশ্বাস বন্ধ করেও আমরা ভালো আছি বলতে শিখে গেছি। একটার পর একটা মানসিক আঘাতেও ঠোঁটের কোণে হাসিটুকু ধরে রাখতে শিখে গেছি। স্বপ্ন ভাঙার ব্যথা লুকিয়েও চিল করতে শিখে গেছি। হ্যাঁ, আমাদের এই জেনারেশনটা খুব অল্প বয়সেই অনেকটা বড় হতে শিখে গেছি। এই জেনারেশনের মানুষগুলো জানি না যে আদেও আজ দুপুরে যে সাথে আছে সে কাল ভোরে থাকবে কিনা, তবু ওই মুহূর্তটিকে জাপটে ধরে বাঁচার এক অনবদ্য চেষ্টায় ব্যস্ত হতে শিখে গেছি। এখানের প্রতিটা মানুষ একটু আদর পেলে কোলে গিয়ে মস্ত অনাদরে নিজেকে সামলে রাখতে শিখে গেছি। খুব গাঢ় দুঃখে চোখে এক পশলা বৃষ্টি এলেও আবার কাজল লেপটে নিজেকে সাজিয়ে তুলতে শিখে গেছি। বুকের এক আকাশ মেঘ দিব্যি স্কুল কলেজ অফিসের ব্যাগের নিচে চাপা পড়ে গেছে। কেউ কেউ বর্তমান নিয়ে এগোচ্ছি, কেউ কেউ আবার অতীতের ঢেকুর নিয়ে, কিন্তু থেমে কেউ থাকেনি। জীবন যতই একরাশ খারাপ বাতাস এনে দিক, তবুও আমরা এই জেনারেশনের মানুষগুলো এক মুখ হাসি নিয়ে স্ট্রেস ফ্রি ছবিটা ফেসবুকে আপলোড করি, দু চারটে কমেন্ট পড়ে চিল করি, মিম দেখে হাসবো, সারাদিন মুখে ফোন গুজে পড়ে থাকার জন্য গাল খেয়ে গন্ডারের চামড়া তৈরি করে নিয়েও ফোন নিয়ে বসে থাকবো। আসলে আমরা এই জেনারেশনটা দিনের পর দিন একটু একটু করে মরতে মরতেও বেঁচে থাকার একটা অভিনয় করে যাচ্ছি। মানিয়ে নিতে নিতে স্বপ্নের খুন হতে দেখেও নির্বিকারে হেসে যাচ্ছি। ভেতরে গুমড়ে মরে গিয়েও ভালো আছি কথাটা রিপ্রেজেন্ট করতে শিখে গেছি। এইভাবে একটা উচ্ছন্নে যাওয়া জেনারেশন ভীষণ ভাবে ভালো আছি। এইভাবে একদল মৃত মানুষ প্রতিনিয়ত পিষে গিয়েও জীবিত হয়ে উঠছি শুধুমাত্র নিজেদের চেষ্টায়। তোদের দ্বারা কিছু হবে না, এই ট্যাগ লাইনের একটা জেনারেশনের দ্বারা যে অনেক কিছুই হয়ে যাচ্ছে, আর এই জেনারেশন নিয়েই আমরা গর্বিত।